ব্লক কংগ্রেস এবং সিপিআইএমের চোপড়া 2 নম্বর এরিয়া কমিটির যৌথ উদ্যোগে শনিবার কমরেড মনসুর আলীর স্মরণে সভা অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুরের জেলা চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এমএসকে মাঠে। এদিন শহীদ কমরেড মনসুর আলীকে সম্মান জানিয়ে তার প্রতীকী ছবিতে ফুল মালা দান করে 1 মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে স্মরণ সভা কর্মসূচি শুরু হয়। জানা গেছে 2023 সালের 14ই জুন পঞ্চায়েত নির্বাচনের বিরোধী দলে নমিনেশন করতে যাওয়ার সময় কলোনি সংলগ্ন এলাকায় দুষ্কৃতিকারীর দ্বারা গুরুতর আহত হন কমরেড মনসুর আলী সহ বেশ কয়েকজন। তড়িঘড়ি মনসুর আলীকে চিকিৎসার জন্য শিলিগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুকে হার মানাতে হয় তাকে। সেই মনসুরের স্মরণে শনিবার অনুষ্ঠিত হলো স্মরণ সভা। ব্লক কংগ্রেসের সভাপতি মরসুদ্দিন সহ কংগ্রেসের সিপিএমের নেতৃত্বের পাশাপাশি কমরেড মনসুর আলীর মা মঞ্জুরা বেগম স্মরণ সভায় বক্তৃতা দিতে দেখা যায়। উভয় দলের নেতৃত্ব ছাড়া চোপড়া স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলতে চলুন শুনে নেই এই উভয় দলের নেতৃত্ব স্মরণ সভায় ঠিক কি বলে আসছে। 24 ঘন্টা বিশেষ তাহলে ওরা টিকবে না, এই লড়াই ওদের ভয়, আর সেই কারণে যাতে মানুষ ঐক্যবদ্ধ হতে না পারে সেই জন্যই তো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করো, সেই জন্যই মেরুকরণের রাজনীতি অলরেডি মুখ পোড়া, কিন্তু তারপর দাঁড়িয়ে এদের লেজে আগুন লাগিয়ে হনুমান যেরকম করেছিল লঙ্কাকাণ্ড এরকম গোটা রাজ্যকে আগুন লাগাচ্ছে। সব ক্ষেত্রে তৃণমূল সরকার যা করছে, নিজের মুখ পুড়ুক তাতে অসুবিধা নেই, কিন্তু ওদের লেজের আগুনে গোটা রাজ্য পুড়ছে, সেটাই বাঁচাতে হবে রাজ্যকে। মিষ্টির দোকান থেকে, কচুরির দোকান থেকে মিষ্টি কিনে আর সরকারি অফিসার দিয়ে বিলি করবে কি বলতে, মমতাকে ভোট দিন। এটা ধর্ম নয়, এটা ধর্মকে আবরণ করে অপকর্ম করার চেষ্টা। এবং সরকার এই ধরনের যা বেআইনি কাজ করে সবাইকে আলটিমেটলি আটকায়, কোনো কাজটা সুষ্ঠুভাবে করে না। আর এখন যদি আটকায় কোর্ট, তখন বলবে এই দেখো এরা ধর্মের কাজ করতে দিচ্ছে না। এটা বিজেপির সঙ্গে তৃণমূলের এটা নিয়েই ঝগড়া, যে হিন্দু ধর্মটাকে নিয়ে কে বেশি করবে। এখন মুসলমান ভুলে গেছে মমতা, ওরা বলছে ওটা আমার ঘরের লোক হয়ে গেছে। কিন্তু এখন হিন্দুত্ববাদী রাজনীতিতে আরএসএস এর নির্দেশে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা মেকি কম্পিটিশন হচ্ছে। নির্বিশেষে সাম্প্রদায়িক যে কোনো আক্রমণকে রুখে দিয়ে তার রুটিরুজির লড়াইকে পশ্চিমবাংলা যেভাবে এগিয়ে গিয়েছিল গোটা দেশের একটা দেখার, জানার, বোঝার বিষয়। খতম করো গুন্ডারাজ, পশ্চিমবঙ্গের গুন্ডারাজ, পশ্চিমবঙ্গের গুন্ডারাজ। 50 দিন হেঁটেছি ভাই, 2910 কিলোমিটার, গোটা পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে কলকাতা। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আর তাদের বাড়ির কাজ না পাওয়া বেকার ছেলেমেয়েরা, পিঠে ব্যাগ তুলে নিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া ছেলেমেয়েরা এই সব এজেন্ডাতে কথা বলতে রাজি নয়, শুধু কাজের এজেন্ডায় কথা বলতে রাজি। কারখানাগুলো খুলবে কি খুলবে না, পরিষ্কার কথা। কে কোথায় প্রসাদ বিতরণ করছে আর কে কোথায় প্রসাদ পাচ্ছে এই আমার বলারই নয়। আপনি আপনার প্রশ্ন কমপ্লিট করতে পারেন, আমার উত্তর এক। 2910 কিলোমিটার হেঁটেছি 50টা দিন ধরে। পশ্চিমবঙ্গের একও বেকার ছেলে মেয়েদের কে প্রসাদ পেল, কে প্রসাদ খেলো, কে প্রসাদ বিলি করলো, কিচ্ছু যায় আসে না। কাজ চাই, কাজ। কাজ কোথায়? কাজ। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।